শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল রান্নাঘর থেকেই আজকে দিনটা শুরু করে দিলাম। চা বসিয়েছি, আমার জল গরম নিয়ে নিয়েছি, মার চা রেডি করে রেখেছি দেব। হাজব্যান্ডকে দিয়ে দিলাম চা, মাকেও দিয়ে দিয়েছি ওষুধ। চা চিড়ে ভাজা, ওষুধ আগে খাইয়ে দিয়েছি, চা চিড়ে ভাজা খাচ্ছে। আর এই যে নাতি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে। জল ভরে দিয়েছে, খাওয়ার জল। অপরিচিত ফুল ফুটেছে, সুন্দর ঝলমল করছে। দেখো রোদ। আমিও জল গরম নিয়ে নিলাম। ছেলে চলে গেল আমার পুজোর বাজার করতে। ছেলে চলে এসছে সবজি আমার ফলের বাজার করে পুজো। দেখো রোদ ছিল, দেখো বৃষ্টি শুরু হয়েছে, থেমেও যাচ্ছে বৃষ্টিটা, অবশ্যই তার পড়ছে দেখছি। অনেকদিন পর আজ একটু চাও করেছি। সেই চাও সাদা চাউই করেছি, আমি অত মশলা টশলা কিছু দিই না, আর পেঁয়াজ রসুন তো দিই না। সেই সাদা চাও খাচ্ছে মা একটু টিফিন। ছেলেকে আজ অনেক মাস পর ঘরের চাও বানিয়ে আর কি ছেলেকে দিলাম খেতে। আমি এখন চাও বানাই না ঘরে, ছোটো থাকছে তাও ছোটোকে আর মশাইকে বানিয়ে দিয়েছি, কিন্তু ছেলেকে দিতাম না। অনেকদিন পর ছেলেকে দিলাম সাদা চাও, মাকেও দিয়েছি। দিয়ে দিলাম চাও টিফিন। চলে গেল টিউশনি। চান হয়ে গেছে, ক্রিম ট্রিম সব নিজেই লাগিয়ে নিয়েছে। চুলা ছেড়ে দিয়েছি, চেয়ারটা একটু বসুক। চাদর আবার চেঞ্জ করে দিয়েছি, বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে দিয়েছি। আমি এবার চান করতে ঢুকবো। হাজব্যান্ড কিছু কেচে দিয়েছে, আর এই যেগুলো পেচ্ছাপের চাদর বালিশের ওয়ার সব এখন ভিজিয়ে কেচে দেবো। চলো আমি চান করে আসি। ওগুলো কি থাকলো। হাজব্যান্ড চান করে ঘরে পুজো দিয়ে দিল। দেখো বাইরে আবার রোদ বেরিয়েছে। কুঁদরি 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 কেটে রেখেছে, আমি ভাজার কথা ভুলেই গেছি। তো তরকারি যখন আমি কুঁদরিটা একটু ভেজে রাখি, নষ্ট করবো। দেবম বাবা খেতে ভালোবাসে, দেবমও খেতে ভালোবাসে, কিন্তু দেবমকে দিই না। দিয়ে দিয়েছি দুপুরের খাবার। দেখো ভাতের পরিমাণ কতটুকু। 1 ফোঁটা ডাল দিয়েছি, 1 ফোঁটা আলু পেঁপে আর পটল আলু মাখা, 4-5টা কুঁদরি ভাজা, আর এই যে সব মিক্সড পনির দিয়ে তরকারি, গরম গরম ভাত আর অরহরের ডাল। চলো মা খাওয়া দাওয়া করুক। দিয়েছি দুপুরের খাবার। আজ দুপুরের খাবার মেনুতে আছে, ছেলেকে আজকে দেখো কতদিন পর একটু কুঁদরি ভাজা দিয়েছি, আলু পটল সিদ্ধ আরও আছে, ও ঠিক আরও নেবে। অল্প ভাত, অরহরের ডাল, কাঁচকলা, বড়ি, আলু, পটল, গাজর, পনির দিয়ে একটা তরকারি মাখা মাখা, আর টক দই। মার খাওয়া হয়ে গেল, এবার আমরা খেতে বসবো। কোথায় গেলে বেটা? চলো খাওয়া দাওয়া করি। মাকে একটু দই খেয়ে নিতে বললাম, দই খেয়ে নিল, কারণ ভাত খেয়ে সাথে সাথে খেতে পারে না, পেটটা টাইট হয়ে যায়। সেই জন্য ভাত খাওয়া গেছে অনেকক্ষণ পর।
একটু দই দিলাম, টক দই, কিন্তু মেয়ের ভয়ে খেয়ে নিয়েছে। এই চাদরটা দিদিভাই দিয়েছে আমাকে, আর একটাও দিয়েছে, আগের বার গিয়েছিলাম তখন আর একটাও দিয়েছে, আর এটা এইবার দিল। এই চাদরটা যদি বা মাসিমাই চয়েস করে দিয়েছে, পুজোর সময় পাতবো। এটা খোকনদার জন্য নিয়েছি, মায়াপুর থেকে নিয়েছিলাম। কাল রাখি আছে, কাল দেবো খোকনদাকে। আর এই গোপী ড্রেসটা আমার জন্য হাজবেন্ড কিনেছে। প্রচণ্ড ঘের, আর এটা ইচ্ছা আমাকে ব্লাউজটা বানিয়ে নেব, যদি শর্ট কুর্তির মতো হয় তো সেরকমই বানাবো, দেখা যাক। আর এটা ওড়না, এটার ম্যাচিং আমার ওড়নাও মনে হয় আছে, এটা না নিলেও এরকম ম্যাচিং আমার ওড়না আছে, নতুনই আছে। একটা তো মাকে দিয়ে দিয়েছি, একটা বাবলিদিকে দিয়েছি, এরকম ব্যাগ বাবলিদিকে দিয়েছি, দিদিভাইকে একটা দিয়ে এসেছি, আর এই যে একটা আমার, এটা একটা মনিদির, এটাও নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে। গোমাতার বাচ্চা, বাছুর। চা বিস্কুট দিয়ে দিলাম। যেটুকুন বাকি পুজোর জিনিস আনার, সেটা আনতে দৌড়াচ্ছে। চা দিয়ে দিলাম মাকে, চাটা খাক, চা চিড়ে ভাজা। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে। জোর করে ঘুমন্ত মানুষকে তুলে হরলিক্স ধরিয়েছি, একটুখানি হরলিক্স দিয়েছি, আসলে যাতে সন্ধ্যেবেলায় না ঘুমাই সেই জন্যই এই ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। সন্ধ্যে ঘুমালে আর তখন রাতে ঘুমটা আসে না, উঠে বসে থাকে। একটু খাক। আর ভাত রুটি ওরকম করে খাচ্ছে না, রাতে তো অর্ধেকটা রুটিও পুরো খায় না, দুপুরে ভাতও দেখতে পাও ওইটুকুন দিয়ে, কিছু তো খেতে হবে বলো। রাত হয়েছে, আবার সকালে উঠতে হবে, পুজো আছে সকাল সকাল। খাও। দিয়ে দিলাম হাজবেন্ডকেও খেতে, ছেলেকেও রুটি খাবো না বলেছিল, তাও দিয়ে দিয়েছি একটা 1.5টা রুটি, লাউ আলুর তরকারি। হাজবেন্ডকেও তাই, সকালে ডিউটি আছে ভোরে, আর একজন ওখানে খাবার নিয়ে এখনো বসেই আছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে তো পূর্ণিমার পুজো সব জোগাড় করে রেখেছে, কাল তো ঘরে পুজো হবে, কালকে আবার সকাল সকালই হবে পুজোটা, তো ছেলেকেই দিতে হবে। ছেলে উঠে জোগাড় করে নেবে সমস্ত কিছু, সব রেডিই আছে, শুধু সকালে উঠে সব ধুয়ে টুয়ে ও রেডি করবে, বাদ বাকি হোকনদা সাজিয়ে নেবে। আর হাজব্যান্ডের উপরে ডিউটি আছে, মাও খেয়ে শুয়ে পড়েছে, হাজব্যান্ডও শুয়ে পড়েছে, আর ছেলে আর আমি নৃত্য করছি। আজ তো আমার শুকনো কাপড়গুলো ভিজে গেছে, কারণ হঠাৎ করে কখন যে বৃষ্টি পড়ে গেছে, ব্যাস শুরু, ভাদ্র মাস শুরু, আর এই রোদ বৃষ্টির খেলাও শুরু। ছাদেও তাই, ছেলে পরে গিয়ে নিয়ে এসে আবার মেলে দিয়েছে, তখন আমি ঘুমিয়ে গেছিলাম। আর আমার সব মার চাদর, দেবর বাবা মার নাইটি টাইটিগুলো কেচে দিয়েছিলো, সেগুলো সব ভিজে গেছে, আমি আবার মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। চলো বন্ধুরা, এইভাবে তো পার হয়ে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এই একটু আগে আবার মেঘ ডাকছিল, এবার দেখা যাক রাতে আবার কী হয়। আর তেমনি গরম লাগছে, ফ্যান বন্ধ করেছি তো অবস্থা খারাপ। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা বাই, গুড নাইট।